হাই ফ্রেন্ডস, আজ কথা হবে লো বাজেট কিলার ফোনগুলো নিয়ে। বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে লো বাজেট কিলার ফোনগুলো। বর্তমান সময়ে 7 থেকে 8,000 টাকার মধ্যে বেস্ট কয়েকটি ফোন তুলে ধরবো আপনাদের মাঝে, এবং ফোনগুলো বিস্তারিত এবং ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। অ্যান্ড ভিডিও শেষে আমার নিজস্ব অপিনিয়ন জানাবো। আর আপনারা দেখছেন রিভিউ স্কার্ট ইউটিউব চ্যানেল। সো লেটস গো। আমাদের লিস্টে থাকা ফোনগুলোর মধ্যে প্রথমে রয়েছে রেডমি গো, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে অফিসিয়ালি 7,000 এবং ফোনটিতে যা পাবেন 5 ইঞ্চ ডিসপ্লে, যার রেজুলেশন 720x1280, ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, 3000 mAh ব্যাটারি অ্যান্ড 1 GB র্যাম আর 8 GB রম, সাথে অ্যান্ড্রয়েড 8.1 অডিও, যা গো ভার্সন, গো এডিশন, অ্যান্ড চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 425 রয়েছে। হ্যাঁ, একটু আশ্চর্যজনক হলে এটাও সত্য যে এত কম দামের ফোনে স্ন্যাপড্রাগন 425 ব্যবহার করতে পারছে কোনো কোম্পানি। এই প্রথম শাওমি তাদের এত কম দামি ফোনে 425 স্ন্যাপড্রাগন দিছে। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো ওয়ে যে এত কম দামি ফোনে তারা স্ন্যাপড্রাগন। কিলার ফোন হলো ওয়ালটন প্রিমো H8, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে 8K-এর আশেপাশে, অ্যান্ড এটা কিছুদিন আগে 7,000-এ বিক্রি হয়েছে একটি অফারে। তো এই ফোনের যে মেইন ফ্যাসিলিটিটা ছিল সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি অ্যান্ড এর যে ফেস আনলক সেটা, এবং এর লুকিংটা ছিল বেশ ভালো 8,000-এর আশেপাশে। অ্যান্ড এই ফোনটা মার্কেটে প্রচুর হাইপ তুলছিল, সেটা মানতে। ফোনটিতে রয়েছে 5.45 ইঞ্চ ডিসপ্লে, যার রেজুলেশন 1440x720 পিক্সেল, ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা হিসাবে রয়েছে 8 মেগাপিক্সেল, অ্যান্ড 3200 mAh ব্যাটারি, সাথে 3 GB র্যাম, 16 GB রম, ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6739, আর প্রসেসর 1.28K। অ্যান্ড এই বাজেটে মিডিয়াটেক আশা করা যায়, বাট শাওমি যদিও স্ন্যাপড্রাগন দিছে, বাট তারা 3 GB র্যাম দিতে পারেনি বা 16 GB রমের মতো দিতে পারেনি। সাধারণ ইয়াং জেনারেশনের জন্য এই ফোনটা বেস্ট হবে আমার মতে, এবং 8K-এর নিচের বাজেটে। আরেকটি বস লেভেলের লো বাজেট কিলার ফোন নিয়ে কথা বলবো। নোকিয়াও তাদের লো লেভেলের বাজার ধরতে ব্যস্ত, অ্যান্ড তারা সম্প্রতি লঞ্চ করছে নোকিয়া 1 নামে একটি স্মার্টফোন, যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশে 8K-এর আশেপাশে। অ্যান্ড এই ফোনটিতে তারা চমক দিতে পেরেছে ব্যাটারি, বিশেষ করে ব্যাটারির দিক দিয়ে, এবং ব্যাপক জনপ্রিয়তা হয়েছে মানুষের কাছে তাদের গরিলা গ্লাস 3 প্রোটেকশন অ্যান্ড লং টাইম ব্যাটারি ইউজের ক্ষেত্রে। অ্যান্ড ফোনটিতে পাবেন 4.5 ইঞ্চি ডিসপ্লে, যা 480x854 পিক্সেলস, সাথে 218 PPI কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, অ্যান্ড র্যাম 1 GB, রম 8 GB, ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সেল। চিপসেট হিসেবে রয়েছে ফোনটিতে মিডিয়াটেক MT6737M অ্যান্ড 2150 mAh ব্যাটারি, আর হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা সেটা 8.1 অডিও। বাট এই ফোন বেশি সমাদৃত হয়েছে যে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল খুবই ভালো, এবং এই ব্যাটারি ব্যাকআপ আর গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকার কারণে বেশ সমাদৃত হয়েছে। অ্যাট লাস্ট আমার মতে বাংলাদেশে 8K-এর নিচে থাকা এই 3টি ফোনই বেস্ট, এবং বেশ সমাদৃত হয়েছে বাংলাদেশে এই 3টি ফোন। ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড ডিউরেবিলিটির জন্য নোকিয়া, অ্যান্ড হেভি ইউজের জন্য শাওমি অ্যান্ড বা রেডমি গো, আর হচ্ছে ইয়াং জেনারেশন বা যারা একটু বেশি ফ্যাসিলিটিস পছন্দ করেন তাদের জন্য ওয়ালটন প্রিমো H8, এই 3 ফোনটি সাজেস্ট রইল। আপনি কী ধরনের ইউজার সেটার উপর ডিপেন্ড করে ফোন কিনবেন, এবং প্রত্যেকটা ফোনের ক্যাটাগরি বা ইউজার আলাদা হয়ে থাকে। হেভি ইউজারদের জন্য একটি ফোন এবং নর্মাল ইউজারদের জন্য আরেকটি ফোন হয়ে থাকে। সো আপনার ক্যাটাগরি সিলেক্ট করুন প্রথমে, তারপর ফোনগুলো সিলেক্ট করুন, অ্যান্ড ফোন দেখে শুনে কিনুন, যেহেতু একবারই কেনা হবে। আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, এবং কী জন্য আমাদের ভিডিও খারাপ লাগতেছে সেটা কমেন্ট বক্সে জানান। আমরা ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবো। দিস ইজ পল্লব সরকার, সাইনিং আউট।